ভালো, কারণ মহিলাদের তো অনেক রকম সমস্যা হতে পারে, অনেক হেল্প হবে। আর এরকম একটা ক্রাউডেড এরিয়ায় কোনো সমস্যা হলে এখানে এটা করে আশা করি খুবই ভালো করেছে। হ্যাঁ, অবশ্যই আমরা হয়তো রেগুলার বেরাই, তার জন্য হয়তো আমাদের হয়তো সেই জিনিসটা মনে হয় না। যারা ধরো একদিন দুদিন মাসে ধরো 6 মাসে একবার বেরাচ্ছে, তাদের জন্য ভয় হয়তো হতেই পারে। আমরা মেয়েরা তো সবসময় সিকিউর থাকি না, রাত্রে আমাদের ফিরতে হয়, অফিস করে যারা। তো এটা আমার মনে হয় খুবই ভালো হয়েছে। ক্যাবেও একটু আনসেফ ফিল হয়, শুধু তা না, পেরেন্টসরাও খুব টেনশনে থাকে কি যতক্ষণ না বাড়ি ফিরছে, কোনো সবসময় কল করতে থাকে, কলে থাকিস নাহলে অসুবিধা হবে। বর্তমান কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তিনি নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার সজাগ হচ্ছে। তিনি বলেছেন মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা নেবেন, যাতে মহিলারা রাস্তায় বেরোলে বা যারা অফিস ফেরত যাত্রীরা রয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আর এবার সেই মহিলাদের নিরাপত্তার জন্যই পিঙ্ক বুথের ব্যবস্থা করা হলো, পিঙ্ক বুথের উদ্বোধন করা হলো। আপাতত শহর কলকাতায় 5টি পিঙ্ক বুথ থাকবে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজার 5 পয়েন্টে, যেখানে এই মুহূর্তে পিঙ্ক বুথটা আমি দেখাবো একবার। জয়কে বলবো যে এই যে পিঙ্ক বুথ রয়েছে সেই পিঙ্ক বুথের মধ্যেই রয়েছে সিসিটিভি ক্যামেরা, এবং এছাড়াও যেটা থাকবে বিশেষ ব্যবস্থা করা থাকবে, ওয়্যারলেস থাকবে, যাতে কোনো মহিলারা যদি কোনো রকম ভাবে কোনো অসুবিধায় পড়েন, এবং এই শ্যামবাজার পাঁচমাথা সংলগ্ন যে যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরার দ্বারা মনিটর করা হবে, যাতে কোনো মহিলা যদি তারা অসুবিধার মধ্যে পড়ে তাহলে তারা এখানে এসে জানাতে পারবে, এবং কেউ যদি কোনো রকম ভাবে শারীরিক সমস্যার মধ্যে পড়ে তারাও এখানে জানাতে পারবে। এবং তাদের জন্য এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা করা হয়েছে। কোনো মহিলা যদি চেঞ্জিং করতে চায় এখানে তারা চেঞ্জ করতে পারবেন। এবং পাশাপাশি এই এলাকার থানা নাম্বার এবং অন্যদিকে ডাক্তারখানা সমস্ত কিছুই এই পিঙ্ক বুথে রাখা থাকবে, সেখান থেকে মহিলারা যথাযথ সাহায্য পাবে। এবং তার পাশাপাশিও সাইকেলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে মহিলারা পেট্রোলিং করবে। এটা যেটা অফিস টাইমে এই বিশেষভাবে এটা নজরদারি করা হবে এমনটাই জানানো হয়েছে। কোথায় কোথায় থাকছে এই পিঙ্ক বুথ? উল্টোডাঙ্গার হাটকো মোড়ে এবং অন্যদিকে গড়িয়াহাট, কাকুরগাছি সহ 5টি জায়গায় আপাতত এই পিঙ্ক বুথ থাকছে। এটা খুব ভালো একটা জিনিস করা হচ্ছে, ইনিশিয়েটিভটা খুব ভালো। তো যতটা সেফ মানে মেয়েদেরকে ফিল করা যায়, এখন তো রিসেন্টলি অনেকেই জানি কত অসুবিধা হচ্ছে, তো মেয়েদের বেরানো যাতে একটু সুবিধা হয় তার জন্য এটা খুব ভালো। আসলে কতটা মোটামুটি অফিস না, আমার যেরকম আমার ইউএস প্রজেক্ট, তো আমার অনেকটা লেট হয়ে যায়, কখনো কখনো 12টা প্রায় বেজে যায় বা কখনো 2টোও বেজে যায়, ডিপেন্ড অন দ্য প্রজেক্ট ওয়ার্কের উপরে। তো তখন একটু প্রবলেম হয়ে যায়, মানে নিজেদের আসতেও, ইভেন ক্যাবেও একটু আনসেফ ফিল হয়, শুধু তা না, পেরেন্টসরাও খুব টেনশনে থাকে কি যতক্ষণ না বাড়ি ফিরছে, কোনো সবসময় কল করতে থাকে, কলে থাকিস নাহলে অসুবিধা হবে। তখন একটা নিরাপত্তা নিয়মটাই হোক, মানে ভয়, একটা ভয় এটা থাকে কি যে কোনো সময় তখন যে কোনো জিনিস হচ্ছে, আর এটা কোনো একটা পার্টিকুলার এই না কি কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপের সাথেই কিছু হচ্ছে, দের ইজ ভেরিয়েশন আছে। আর আজকাল তো ছোট বাচ্চাদের সাথেও হচ্ছে, তো বাইরে বেরানো তাদের জন্য যদি এটা ফিমেলদের জন্য কোনো ইনিশিয়েটিভ না হয়, তাহলে ভেরি গুড। মানে এই যে পিঙ্ক বুথ যেটা করা হচ্ছে, আজকে উদ্বোধন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এটা আপনাদের উপকার হবে। হ্যাঁ, অবশ্যই এটা যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ, আর মেনলি 11টা অব্দি খোলা, মানে মোস্ট অফ দ্য পিপল আর অলরেডি অ্যাট হোম বাই দ্যাট টাইম, তো তার জন্য খুবই সুবিধার জিনিস একটা। এটা যদি সারা রাত যদি হয় তাহলে কি আর কি সুবিধা হবে? দেখুন, সারা রাত তো বলা যাচ্ছে না, বিকজ যারা এখানে হেল্পের জন্য বসবে তারাও যে সারা রাত বসতে পারবে, তারাও ফিমেল অ্যাসিস্ট্যান্স হবে, তো তাদের জন্যও দেখতে হবে নাকি তারা, কিন্তু একটু লেটার অফ দ্য নাইট অব্দি হলে দ্যাট উইল বি ভেরি গুড পয়েন্ট। ইনক্লুডিং যদি এখানে মেলসরাও একটু সাপোর্টিভ হয় যে হ্যাঁ ঠিক আছে, একটা ফিমেল যদি অফিসার বসছে বা কোনো হেল্পার বসছে, তার সাথে একটা হেল্পার মানে কোনো গার্ড বা কিছু থাকে, দ্যাট উইল বি আনাদার হেল্প। কারণ কত রাতে আপনার ফেরা হয়? আমি ফিরি প্রায় 9:30 10টা, পুজোর সময় এরকমও হয়ে যায় 10:30 11টা। তখন কি একটু আনসেফ ফিল করে? না, একদমই না। না, মনে হয় না, আপনি হয়তো অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু অনেকেই হ্যাঁ, এটা করে আশা করি খুবই ভালো করেছে। হ্যাঁ, অবশ্যই
আমরা হয়তো রেগুলার বেরাই, তার জন্য হয়তো আমাদের হয়তো সেই জিনিসটা মনে হয় না। যারা ধরো একদিন দুদিন মাসে ধরো 6 মাসে একবার বেরাচ্ছে, তাদের জন্য ভয় হয়তো হতেই পারে। হ্যাঁ, বা বর্তমানে যেসব সামনে থেকে খবর শোনা যায় যে অনেক সময় অনেক মেয়েরাই অনেক রকম নানা রকম সমস্যার মধ্যে পড়ে, অনেক রকম বিপদে পড়ে। হ্যাঁ, এখান থেকে যদি এরকম পেট্রোলিং ব্যবস্থা থাকে, আপাতত 5টা করা হচ্ছে, একদম। এটাই সুবিধা হবে। একদম খুব সুবিধা, খুব পেট্রোলিং এবং এই বুথ থাকছে যেখানে চেঞ্জিংও করতে পারবে। একদম খুব ভালো। আপনার নাম? আমার নাম সুস্মিতা দাস। ভালো, কারণ মহিলাদের তো অনেক রকম সমস্যা হতে পারে, অনেক হেল্প হবে। আর এরকম একটা ক্রাউডেড এরিয়ায় কোনো সমস্যা হলে এখানে মানে এখানে আপনি কোনো যেটা করা হচ্ছে কোনো সমস্যা হলে বা চেঞ্জিং রুমেরও ব্যবস্থা করা হচ্ছে, এটাই কি মহিলাদের সুবিধা হবে? মানে রাতের বেলায় কি নিরাপত্তা বা এটা কি সেফটি কি আনসেফ ফিল করে? অনেক সময় মানে মনে হয় যে মনে হয় একা থাকলে তো অবশ্যই ভালো হয় না, যে কিছু অসুবিধা হয়, তো ওটা খুব ভালো। এবং পুলিশের পক্ষ থেকে মহিলা পুলিশরা তারাও পেট্রোলিং করবে। হ্যাঁ, নিশ্চয়ই এটা করতে হবে, কেন আমরা মেয়েরা তো সবসময় সিকিউর থাকি না, রাত্রিরে আমাদের ফিরতে হয় অফিস করে যারা। তো এটা আমার মনে হয় খুবই ভালো হয়েছে, একটা মানে মহিলাদের উদ্যোগে নেওয়া হয়েছে বা করা হয়েছে। এটা যদি সঠিকভাবে কাজ করে তাহলে মানে খুবই happy আমরা যে আমরা তো পাশেই থাকি, আমাদেরও রাত্রে ফিরতে হয়, বা আমাদের মানে পরিচিত যারা আছে তারাও সবাই অফিস করে রাতে ফিরে। অনেক সময় সমস্যা হয় নানা রকম বিপদে পড়ে মানুষ, তো খুবই ভালো।